আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা ডেরিভেশন দেখব ট্রাপিজয়েডাল রুলের। তো ট্রাপিজয়েডাল রুলের যে ডেরিভেশনটা সেটার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে আগের ভিডিওটা ছিল সেখানে হচ্ছে আমরা জেনারেল কোয়াড্রেটিক যে ফর্মুলাটা সেটা হচ্ছে বের করা দেখছিলাম। তো সেই ফর্মুলার মধ্যে যে আমাদের এনগুলা ছিল সেই এনগুলার মধ্যে হচ্ছে আমরা 1 বসিয়ে দিলেই আমাদের এখানে আমরা যে ট্রাপিজয়েডাল রুলটা সেটার জন্য হচ্ছে ডেরিভেশন শুরু করতে পারবো। তো এটার প্রথম যে সত্যটা সেটা হচ্ছে আমাদের যে জেনারেল কোয়াড্রিক ফর্মুলাটা ছিল সেখানে এন যেগুলো ছিল এন এর মান হবে কি 1। তো এখন হচ্ছে আমরা যদি দেখি যে আমরা গত ভিডিওতে যেটা ডিরাইভ করেছিলাম সেই ফর্মুলাটা কি ছিল, তাহলে হচ্ছে আমাদের এই ফর্মুলাটাই আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে হচ্ছে আমরা ডেরিভেশনটা করতে পারি। তো এখানের মধ্যে আমাদের দেখবেন যে এন রয়েছে প্রত্যেকটা ধাপে, তাহলে হচ্ছে আমাদের এন ওয়াই নট দেন এন স্কোয়ার ডিভাইড বাই 2 দেন হচ্ছে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স দেন হচ্ছে ওয়াই নট। তা এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা ধাপেই আমাদের এন রয়েছে। তো আমাদের হচ্ছে যে ট্রাপিজয়েডাল রুল সেটার জন্য প্রথম শর্তই হচ্ছে এই এন গুলার জায়গায় আমাদের 1 বসাতে হবে। তো আমরা হচ্ছে যদি এখন একটু বুঝি যে আমাদের এখানে যে গ্রাফটা আমরা দেখেছিলাম গত ভিডিওতে সেখানের মধ্যে হচ্ছে আমাদের y ইকুয়াল টু এফ এক্স এর মান বের করার জন্য আমাদের কয়েকটা ধাপে অর্থাৎ হচ্ছে আমাদের এখানে কয়েকটা ভাগে ভাগ করেছিলাম। তো সেখানের মধ্যে আমাদের প্রথমটা ছিল ওয়াই নট দেন ওয়াই ওয়ান দেন ওয়াই টু, এভাবে করে আমরা হচ্ছে ভাগ করেছিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে যে ট্রাপিজয়েডাল রুল সেটার মধ্যে আমরা কি করি, সেটার মধ্যে হচ্ছে আমরা প্রত্যেক দুইটা দুইটা করে ধাপের জন্য আমরা হচ্ছে যে নিয়ে কাজ করি। তাহলে এখন হচ্ছে আমরা যদি প্রত্যেক দুইটা দুইটা ধাপ নিই তাহলে আমাদের এখানে ওয়াই নট এবং ওয়াই ওয়ান এই দুইটার জন্য যদি আমরা নিই তাহলে এটাকে আমরা ডিনোট করি হচ্ছে i1। তাহলে আই যেটা আমরা হচ্ছে ফাইনাল পাবো সেটা পাওয়ার জন্য আমরা হচ্ছে এখানের মধ্যে যে ধাপগুলো রয়েছে সেগুলোর প্রত্যেক দুইটা দুইটা করে নিয়ে আমরা হচ্ছে একটা একটা নামে ডিনোট করি। তাহলে হচ্ছে আমরা এই দুইটার জন্য i1 দেন আমরা হচ্ছে এই দুইটা যদি নিই তাহলে হচ্ছে আমরা সেটাকে বলি i2। তাহলে এভাবে হচ্ছে আমরা এখানে i1 থেকে in পর্যন্ত আমরা নাম্বার পাবো। তাহলে in যেটা হবে সেটার জন্য আমাদের কি হবে, yn হচ্ছে আমাদের লাস্ট ধাপ। তাহলে yn এর আগে আমাদের কি থাকবে yn মাইনাস ওয়ান। তাহলে n মাইনাস ওয়ান তাহলে হচ্ছে yn মাইনাস ওয়ান এবং এখানে ধরেন হচ্ছে এটা আমাদের yn মাইনাস ওয়ানের জন্য ধাপ। তাহলে yn মাইনাস ওয়ান এবং yn এই দুইটার মধ্যে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের ওইটাকে বলবো আমরা in। তাহলে এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা i1 i2 in বের করে দেন যখন হচ্ছে সবগুলো একসাথে যোগ করব তখনই হচ্ছে আমরা আইটা পেয়ে যাব। তো এখন হচ্ছে i1 i2 এগুলো কিভাবে বের করব। তো i1 i2 বের করার জন্য আমাদের হচ্ছে এইখানের থেকে ধাপগুলো নিতে হবে। তো এইখানের থেকে ধাপগুলো যদি আমরা নিই তাহলে হচ্ছে কি হবে, যদি আমরা এখানে দেখি যে i1 তাহলে i1 এর জন্য আমাদের কি হবে, i1 ইকুয়াল টু আমাদের এখানে n y নট। তাহলে n y নট মানে কি, আমাদের n y নট মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের আগে এইচটা লিখে ফেলি, এইচটা হচ্ছে আমাদের বাইরে ছিল দেন আমাদের ব্রেকেটের মধ্যে কি হবে, n এর মান তো আমরা জানি 1। তাহলে আমাদের থাকবে হচ্ছে y নট দেন আমাদের কি আসবে, আমাদের আসবে প্লাস n স্কয়ার। তাহলে n স্কয়ার মানে কি 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, তাহলে হচ্ছে হাফ ইন্টু আমাদের নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স দেন হচ্ছে আমাদের y নট। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে বসে গেল। এখন আমরা যদি দেখি যে আমাদের এখানে i1 আসলো কি এটা, তাহলে i1 যদি এটা আসে এখন হচ্ছে আমাদের এখানে একটু দেখতে হবে যে আমাদের এখানে কি হচ্ছে। তাহলে দেখেন যে h ইকুয়ালস টু আমাদের এখানে y নট যেটা সেটা তো এইভাবে বসে যাবে, বাট আমাদের এখানে যে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সটা রয়েছে এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে ডিফারেন্স y নট এটা মানে হচ্ছে আমাদের এই y1 এবং y নটের ডিফারেন্সটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি y1 মাইনাস y নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি y1 মাইনাস y নট দিয়ে। তাহলে এটা যদি লিখি তাহলে হচ্ছে আমাদের এখানে বসাবো, তাহলে প্লাস লিখে আমরা হচ্ছে দিব হাফ ইন্টু y1 মাইনাস y নট। তাহলে এটা হয়ে গেল আমাদের কি h ইন্টু y নট প্লাস হাফ ইন্টু y1 মাইনাস y নট। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে যদি আমরা 2টাকে হচ্ছে বাইরে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে কি হবে h ডিভাইডেড বাই 2 দেন আমাদের এখানে হবে হচ্ছে 2y নট দেন আমাদের এখানে প্লাস বসবে অ্যান্ড এখানে বসবে কি y1
মাইনাস ওয়াই নট। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে জাস্ট টুটাকে হচ্ছে বাইরে নিয়ে আসছি, অ্যান্ড আমাদের এখানে ওয়াই নটের সাথে 2 গুণ হয়েছে, অ্যান্ড এই 2টা কাটাকাটি চলে গিয়েছে, অর্থাৎ বাইরে চলে এসেছে। তো এখন হচ্ছে আমাদের এখানে 2y0 এবং মাইনাস y0 এটা যদি হচ্ছে করি তাহলে আমাদের কি থাকে, y0 থাকে। তাহলে আমরা লিখতে পারি h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি হবে, h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমাদের থাকবে হচ্ছে y1 দেন প্লাস থাকবে হচ্ছে y0, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে y0 প্লাস y1। তো এখন হচ্ছে আমাদের এখানে i1 এর জন্য পেলাম আমাদের হচ্ছে y1 প্লাস y0, h ডিভাইড বাই 2 y1 প্লাস y0। তো সেম ভাবে আপনারা যদি i2 বের করতে চান তাহলে কি করতে হবে, i2 বের করতে চাইলে আমাদের এখানে হবে n স্কয়ার ডিভাইড বাই 2, যেটা হবে হচ্ছে আমাদের হাফ, এটা হয়ে যাবে হাফ, দেন নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স y0, দেন আমাদের বসবে কি প্লাস, আমাদের এখানে হচ্ছে 1/3 মাইনাস হবে কি হাফ, দেন আমাদের এটা হবে ব্র্যাকেটের মধ্যে, এন্ড দেন আমাদের এখানে কি হবে, আমাদের এখানে হবে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স স্কয়ার দেন y0, দেন হবে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি আমরা বের করি, আমরা যদি এটা বের করি তাহলে আমরা পাবো i2, তাহলে এখানে পাবো আমরা i2, তাহলে i2 এর মানও আমরা এই টাইপের পাবো i2। আপনারা যদি এটা সলভ করেন তাহলে i2 সমান পাবেন h ডিভাইডেড বাই 2, দেন আমাদের হচ্ছে এই i2 যেটা সেটা হচ্ছে আমাদের কিসের ডিফারেন্স, মেইনলি y2 এবং y1 এর। তাহলে y2 এবং y1 এর যেহেতু ডিফারেন্স আমরা এখানে লিখে দিতে পারি y2 প্লাস y1, এভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে এভাবে হচ্ছে আমরা i2ও পেয়ে যাব, i1ও পেয়ে গেলাম, i2ও পেয়ে গেলাম, সেম ভাবে i3ও পাবো, i4ও পাবো, এভাবে হচ্ছে in পাবো। তাহলে inটা কি হবে, এখন আমরা যদি in এর জন্য লিখি তাহলে inটা হবে আমাদের h ডিভাইডেড বাই 2, দেন আমাদের y, আমাদের লাস্ট ধাপ হচ্ছে কত n, এবং আমাদের লাস্ট ধাপের আগের ধাপ হচ্ছে y n মাইনাস 1, তাহলে আমরা প্লাস লিখবো কি y n মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি in। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের i1 থেকে in পর্যন্ত সবগুলো i কে যোগ করা, যোগ করলে আমরা হচ্ছে ফাইনাল যে আইটা সেটা পেয়ে যাব। তো এখন হচ্ছে আমরা যদি i1 থেকে in পর্যন্ত সবগুলোকে হচ্ছে লিখে ফেলি তাহলে হচ্ছে আমাদের আসবে এরকম। তাহলে তখন হবে আমাদের কি h ডিভাইডেড বাই 2 y0 প্লাস y1, এটা পেয়েছিলাম আমরা i1, দেন এটা হচ্ছে আমাদের i2, এভাবে হচ্ছে in পর্যন্ত এখানে লিখে ফেলেছে। তো এখন হচ্ছে আমাদের কাজ কি, সবগুলো ধাপে কিন্তু h ডিভাইড বাই 2টা কমন, তাহলে h ডিভাইড বাই 2 যেটা সেটাকে হচ্ছে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে h ডিভাইড বাই 2 কে বাইরে নিয়ে আসলে আমাদের হবে এই টাইপের একটা ইকুয়েশন। তো এই টাইপের যে ইকুয়েশনটা রয়েছে এখানের মধ্যে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে y যেটা নট আছে y0 সে কিন্তু একবারই এসেছে, এই পুরো ইকুয়েশনে আপনি আর কোথাও y0টা পাবেন না। সেম ভাবে আপনি আরেকটাও পাবেন না, সেটা হচ্ছে yn কিন্তু এখানে আর কোথাও পাবেন না, বাট আমাদের এখানে দেখবেন যে y1 এই জায়গায় রয়েছে, এই জায়গায় রয়েছে, তাহলে y1 কিন্তু দুই জায়গায় আছে, সেম ভাবে y2 কিন্তু দুই জায়গায় রয়েছে। তো আমাদের জাস্ট y0 এবং yn ছাড়া বাকিগুলো কিন্তু সবগুলো ডাবল করে থাকবে। তো আমরা এখানে আরো ইকুয়েশনটাকে সিম্পল করে লেখার জন্য কি লিখতে পারি, আমাদের y0 লিখবো একবার, দেন 2 ইন্টু আমাদের বাকিগুলো লিখে দিব, দেন প্লাস লিখবো হচ্ছে আমাদের yn, অর্থাৎ হচ্ছে yn এবং y0 জাস্ট একবার এসেছে এন্ড বাকিগুলো হচ্ছে 2 এর সাথে গুণ দিব। তাহলে এখন হচ্ছে আমাদের সিম্পল ইকুয়েশনটা হয়ে যাবে এরকম। তাহলে আমাদের হচ্ছে এখানে সিম্পল ইকুয়েশন হবে এটা, অর্থাৎ হচ্ছে ফাইনাল যে ইকুয়েশনটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফাইনাল ইকুয়েশন, যেটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুলের জন্য প্রযোজ্য। তো এটা হচ্ছে আমরা যদি মনে রাখি তাহলে হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল দিয়ে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা সলভ করার জন্য আমরা কি করব, জাস্ট এই সমীকরণটা ইউজ করলে হয়ে যাবে। আর যদি হচ্ছে আমাদের কোশ্চেন আসে যে ডেরিভেশন অফ ট্রাপিজয়েডাল রুল, তখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে লিখবো আমাদের যে জেনারেল কোয়াড্রেটিক ফর্মুলা সেটা, এন্ড সেটা থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা ধাপের জন্য কি করব, i1 দেন i2 i3, আমরা হচ্ছে i1 i2 এইটুকু দেখিয়ে দেন হচ্ছে in একটা দেখাবো, দেন আমরা এই সমীকরণগুলোতে আমরা হচ্ছে এভাবে 3টা ধাপ লিখে ফেললেই আমাদের হচ্ছে সলভ ডেরিভেশনটা হয়ে যাবে।